নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ বঙ্কপস মোটিভেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আরও একটা বছর আমরা পার করে ফেললাম। এই বছরের প্রথম দিকে আমরা ভেবেছিলাম যাই হয়ে যাক, আমাদের স্বপ্নের হয়তো আরও একটা পথ আমরা এগিয়ে যাব। আমাদের এই বছরের শেষের দিকে কিছু না হোক অন্তত পরীক্ষাগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে। সবচেয়ে বেশি প্রেসারের যে কারণগুলো থাকে পরীক্ষা, ওটাই সবচেয়ে বেশি টাফ। পরীক্ষাটা হয়ে গেলে পরে আমাদের মাথা থেকে যেন একটা প্রেসার মুক্ত হই, কিন্তু কোথায় স্বপ্ন পূরণ, কোথায় পরীক্ষার ডেট, সব কিছু আটকে রইল। তাই আজকে ভিডিওতে বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করতে এসেছি যে 9 তারিখ ওবিসি কেসের হিয়ারিং। তো 9 তারিখ কি কেসটি মিটে যাচ্ছে? যদি 9 তারিখ কেস মিটে যায় তাহলে পরীক্ষা কবে হতে পারে, বা যদি কেস না মেটে তাহলে পরীক্ষা কবে হবে, এবং যদি পরীক্ষাটা হয়ে যায় ঠিক টাইমে তাহলে কাট আপ কী যাবে, বা কতটা অবধি আমাদের নাম্বার পেতে হবে চাকরিটা পেতে গেলে। তো আজকে এই ভিডিওর মধ্যে বেশ কিছু কথা বলবো, যেটা দেখার পর তোমাদের কাট আপ বলো কিংবা পরীক্ষার ডেট কবে বলো, এই নিয়ে আর কোনো ভিডিও দেখতে ইচ্ছা করবে না। তো প্লিজ পাশে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজ এখন রাত 11টা বাজে আমি ভিডিও করতে বসেছি। হয়তো কাল 9 তারিখ সকালবেলা হয়তো ভিডিও ছাড়তে ছাড়তে সকাল হয়ে যাবে, এবং তুমি যখন ভিডিও দেখবে ততক্ষণে হয়তো আশা করছি হিয়ারিংও পর্যন্ত হয়ে যেতে পারে। কালকে 9 তারিখ হিয়ারিং আছে। অনেকেই বিশ্বাস করছে এবং অধিকাংশ ক্যান্ডিডেটই বিশ্বাস করছে যে 9 তারিখে কেসটি মিটে যাবে। একমাত্র হয়তো আমি ব্যতিক্রম, যেটা মনে হচ্ছে হয়তো ওই দিনকে একটা পথ পেতে পারে, যেটাই হয়তো পরীক্ষা হতে পারে হয়তো, বাট ওটা হয়তো একটা পথ পাওয়া যেতে পারে, বাট ওটা হয়তো 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 এর বাইরে কিছু না। কেস মিটে যাবে এরকম ভেবে বা এরকম ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই। আমি হয়তো এখনই মনটা ভাঙছি, কিন্তু বাস্তব এটাই। তোমরা এটা আশা করে থাকবে পরবর্তীকালে যদি কেসটা না মেটে তোমাদের আবার মন ভাঙবে এবং পড়াশোনা করার ইচ্ছাটা আবার মরে যাবে। এবং আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা কেস নিয়ে পরীক্ষার ডেট নিয়ে ভাবছো, আগে বলো তো যদি পরীক্ষার ডেট কেসটা মিটে গেলেই তো মোটামুটি 1-1.5 মাসের মধ্যে পরীক্ষা হবে, এটা একটা কথা, এটাও একটা পয়েন্ট। কেস মিটে গেলে কবে পরীক্ষা? কেস যদি ঠিকঠাক মিটিয়ে 1-1.5 মাসের মধ্যে কিন্তু পরীক্ষা চালু করে দেবে। এবার তুমি নিজে বলো, তুমি কি রেডি আছো? বস, আমি তো রেডি নেই। আমার যা স্কোর আসছে এখনও কিন্তু সেভাবে ভালো স্কোর আসছে না, মানে মনের মতো স্কোর আসছে না। যেই পরীক্ষাটা দেওয়ার পর মনে আসবে যে হয়ে গেছে, যা করার করে চলে এসেছি, সেই পজিশনে আমি এখনো আসতে পারিনি। তো কেস কবে মিটবে, কি মিটবে এটা ভেবে লাভ নেই, পড়াশোনাটা করে যাও। এবং একটা কথা বলতে হবে যে যদি কেস না মিটে তাহলে পরীক্ষা কবে হবে। দেখো বন্ধুরা, তোমরা তো এইটুকু মাথায় ঢুকে গেছে যে যতই ডিলে হোক না কেন, মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু পরীক্ষা করাতেই হবে। মার্চ এপ্রিলের মধ্যে যদি পরীক্ষা শুরু না করে তাহলে ঠিক ওই যে টাইমটা যেখানটা জয়েনিং করতে হবে, ভিডিওতে বললাম না কোন টাইমে, সেই টাইমে জয়েনিং করাতে পারবে না। আরও একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে, যে পরীক্ষাটা যদি হয় কাট আপ কীরকম কী যেতে পারে। তো বন্ধুরা, আগে থেকে বলে রাখি, কাট আপ কিন্তু সবসময় নির্ভর করে কোশ্চেন পেপার কীরকম আসে, ইজি না হার্ড না মডারেট, তো তার উপরে নির্ভর করে। এবং 90% টাইমে আমাদের কলকাতা পুলিশ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশের মেনের যে এক্সামটা, তার কিন্তু কোশ্চেন পেপারটা ইজি টু মডারেট হয়ে থাকে। তো সেইভাবেই কাট আপটা কিন্তু একটু হাই হয়। এছাড়াও কোশ্চেন লিক হলে তো কাট আপ হাই হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, প্রতিবার কাট আপ বাড়ে, কারণ লিক হোক আর না হোক, একবার যখন ওই কাট আপটা চলে যায় না, মানে যেই কাট আপটা চলে যায় না, পরের বার যারা পড়াশুনো করছে বা ইভেন যারা আমরা ধরো পড়াশুনো করছি, আমাদের টার্গেট পড়ে যায় যে ওই নাম্বারটা এবার ক্লিয়ার করতে হবে। তাই জন্য কিছু সংখ্যক ছেলে এরকম থাকবেই যারা ওই নাম্বারটার থেকেও অনেক বেশি নাম্বার পাবে। এবার যদি বলো কত বাড়বে, তো আমি মনে করি ধরো কোশ্চেন পেপার আগের মতোই যদি মানে লেভেল থাকে, একই লেভেল থাকে, এবং যদি কোশ্চেন লিক না হয়, তাহলে পরে মোটামুটি আগেরবার যা কাট আপ গেছে, যে যেই কোটায় আছো সেই কোটা থেকে হিসাব করবে, আগেরবার যা কাট আপ গেছে সেখান থেকে হয়তো তোমার 3 থেকে 4 নাম্বার বাড়তে পারে। এবং যদি বলো সেফ স্কোর কী দাদা, তাহলে একটা কথাই বলবো যে সেফ স্কোর বলে কিছু হয় না। আগের বারে যে নাম্বারটা গেছে সেটা ফলো করো। আমি লেডিদের জন্য বলবো যে রিসেন্ট যে লেডি, শুধুমাত্র লেডি হয়েছে, সেটা বাদ দাও, কারণ সেটা লিক হওয়ার জন্য প্রচুর পরিমাণে নাম্বার বেড়েছে। তোমরা ফলো করো ডাব্লিউপির জন্য আগের ডাব্লিউপিটা, যেটা মেন এবং লেডি দুটোই ছিল সেইটা, এবং কলকাতা পুলিশের জন্য যে কলকাতা পুলিশের যে কাট আপ গেছে সেই কলকাতা পুলিশের সেই কাট আপটা ফলো করো। এবং যে যেই কোটায় থাকো, জেনারেল হলে জেনারেল, ওবিসি হলে ওবিসি, ইসি হলে ইসি, যে যেটাই আছো সেটাই ধরো। আগের বারে যেই কাট আপ গেছে সেই কাট আপটা যেটা 100তে টোটাল গেছে, সেই 100 নাম্বারের কাছাকাছি, মানে 100তে ধরো, আগের বারে আমি বলছি যে ডাব্লিউপিতে আগের বার ছেলেদের 100তে
প্রায় হচ্ছে তোমার 58 পয়েন্ট সামথিং বা 59 তুমি ধরে চলতে পারো, এই নাম্বারটা গেছে। তুমি এবার জেনারেল যদি হয়ে থাকো তাহলে তুমি রিটেনে মানে 85-তে ওর কাছাকাছি নাম্বারটা নিয়ে যাওয়ার চেষ্টা করো। যাই করে হোক কেটে কুটে যদি ওর কাছাকাছি নাম্বারটা থাকে, বেশি পেতে হবে না, ওর থেকে 1 কম পেলেও চলবে, কিন্তু ওর কাছাকাছি যেন তোমার নাম্বারটা থাকে। যদি এরকম নাম্বারটা রাখতে পেরেছো, বা ধরো তুমি এসসি, আমি শুধু ছেলেদের কথাই বলছি, তোমরা মেয়েরা মেয়েদের সাথে একটু গুছিয়ে নিও, ধরো 54 মতো সামথিং নাম্বার গেছে, তো সেখানে দাঁড়িয়ে 53 থেকে 54 ধরো একটা এসসি ক্যান্ডিডেট, সে যদি এই নাম্বারটা 85-তে পেয়ে যায় তাহলে পরে তার সেটা হচ্ছে সেফ জোন। তো এইভাবে যে যার কাট আপ, মানে আগের বার 100-তে যেই কাট আপটা গেছে, এবারে তুমি 85-তে সে রিটেনে সেই নাম্বারটা পাওয়ার চেষ্টা করো। এটাই হচ্ছে তোমার সেফ স্কোর, আর কিছু করতে হবে না। আগের বার যে নাম্বার দিয়ে সেটাই পাও, এটাই টার্গেট নেয় ছেলে পেলে যারা মন দিয়ে পড়াশোনা করছে না, তারা ওই আগের বারে যেটা 85-তে গেছে 100-তে গেছে, এবারে সেটা তারা 85-তে পাওয়ার চেষ্টা করছে। তো এর ফলে কাট আপটা বাড়বে এবং কমার কোনো চান্স নেই। তো আর সেফ স্কোর হচ্ছে ওটাই, যেটা গেছে সেটাই তুমি পাও, সেটা যদি তুমি পেয়ে যাও অটোমেটিকলি তুমি চাকরি তোমার কনফার্ম। হ্যাঁ, এই নয় যে তোমাকে ওই নাম্বারটা না পেলে তুমি চাকরি পাবে না, তোমার নাম্বার, আমি ওটা কেন বলছি, তুমি ইন্টারভিউতে গিয়ে এরকমও তো হতে পারে 5 কি 6 পাচ্ছ, সেখানে দাঁড়িয়ে তোমাকে ওই জন্য বলা হচ্ছে যে তুমি ওই নাম্বারটাই পাও, বা ওই নাম্বার থেকে 1 নাম্বার কম হলেও চলবে, কিন্তু ওর আশেপাশে নাম্বারটা পাও। তারপরেও তুমি যদি ইন্টারভিউ বোর্ডে গিয়ে যদি খুব খারাপ ইন্টারভিউ হয়, কারণ ইন্টারভিউ তো তোমার হাতে নেই, সেখানে গিয়ে যদি তুমি 5টা নাম্বার পেয়ে নিয়ে আসতে পারো, তাহলে পরেও তুমি অন্তত মানে কাট আপটা ক্লিয়ার করে দেবে। আর এখানে তো ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার কোনো ব্যাপার নেই, এখানে যে তুমি ফার্স্ট হলে তোমাকে বেশি স্যালারি দেবে, সেকেন্ড হলে কম দেবে, এরকম তো ব্যাপার না। যে লাস্ট হবে তাকেও একই স্যালারি, যে ফার্স্ট হবে তাকেও একই স্যালারি, তোমাকে কাট আপটা ক্লিয়ার করতে হবে। তাই জন্য বলবো যে কবে পরীক্ষা হবে, কবে মানে কি ওবিসি কেস মিটবে, এত কিছু না ভেবে নিজের কাজটা করে যাও। হ্যাঁ মানছি, আমিও স্টুডেন্ট, মানে আমিও অ্যাসপিরেন্ট, আমারও চিন্তা হয় মাঝে মাঝে, আমিও ডিপ্রেস হয়ে যাই, মাঝে মাঝে পড়তে ইচ্ছা করে সব কিছু করে শুয়ে থাকি, হবে সেটা যেন সাময়িক। ওই যখন যেদিন ওইটা হয়ে গেল পরের দিন আবার নতুন করে রুটিন, আর নিজের রুটিন ঠিক করে নাও কি করব। আমরা অনেক কিছু ভাবি কিন্তু কিচ্ছু রাখতে পারি না, যেটা ভাবি সেটা কিন্তু হয় না, কিন্তু এবার সেটা করতে হবে। এবার ঠিক করে নাও, যেই হাতে ধরে রাখো, আমি বলে দিলাম আজ থেকে 3.5 মাস থেকে 4 মাসের মধ্যে তোমার সমস্ত পরীক্ষা মিটে যেতে পারে। তো সেইভাবে নিজের পড়াশোনা শুরু করো, এবং কলকাতা পুলিশের টিডি হয়তো 2রা ফেব্রুয়ারি, আমি এখনও বলে দিচ্ছি, আমার যা অ্যাজেম্পশন 2রা ফেব্রুয়ারির মধ্যে তোমার পরীক্ষাটা হয়ে যাবে। তো তার মধ্যে নিজেকে রেডি করো। তো আজকে অনেক জ্ঞান ট্যান দিয়ে দিলাম, তো আজকের জন্য টাটা, গুড বাই, জয় হিন্দ।